চা প্রেমীরা পৃথিবীর যেখানেই যান খোঁজেন এক কাপ তৃপ্তির চুমুক। আর সেই চুমুক যদি হয় সমুদ্র সৈকতের ঢেউ আর বাতাসের গর্জনের মাঝে, তাহলে কক্সবাজারের লাবণী পয়েন্টে এখন সেই জাদুর সুবাস ছড়িয়ে দিয়েছে বিখ্যাত রাজা চা। দোকানের মালিক আজহার উদ্দিন রাজা, যিনি একসময় ছিলেন চাকরি প্রার্থী, আজ তিনি নিজেই চাকরিদাতা, সফল উদ্যোক্তা। মাত্র কয়েক কাপ চা বিক্রি দিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। আজ তার অধীনে কাজ করছে ১০০-র বেশি কর্মচারী। স্থানীয় তরুণদের জন্য তিনি তৈরি করেছেন কর্মসংস্থানের এক নতুন অধ্যায়। ময়মনসিংহের ত্রিশালের নওধার গ্রামের এই মানুষটি এখন সকলের কাছেই পরিচিত রাজা মামা নামে। আসলে আমার বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। আমার যাত্রাটা শুরু হয়েছে ভ্যানগাড়ি থেকে। ৩,০০০ টাকা পুঁজি দিয়ে আমি বাংলাদেশে প্রথম ব্যবসা শুরু করি। ঢাকা বিমানবন্দরে ৩,০০০ টাকা পুঁজি দিয়ে আমি কিন্তু একসময় চাকরি পিছে ঘুরেছি, চাকরি পাই নাই, ৬,০০০ টাকার চাকরি। আজকে এখানে ১২ থেকে ২৮-৩০,০০০ টাকা বেতনের চাকরি, এখানে ১০০-র উপরে লোক হয়েছে। আমি কল্পনাও করতে পারি নাই যে আমি দেশের মানুষ এই চাকে এত ভালোবাসবে। শৈশব থেকেই সংগ্রাম তার সঙ্গী। কখনো ভ্যানে ফেরি করেছেন, কখনো ঢাকায় মানুষের বাসায় কাজ করেছেন, কখনো রাত কেটেছে পাবলিক টয়লেটের ছাদে। অভাবের তাড়নায় জমি বিক্রি করে পাড়ি জমান দুবাইয়ে। সেখানেও রাত দিন খেটে সচ্ছলতা ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত দেশে ফিরে নতুন স্বপ্ন দেখেন। ২০১৮ সালে করেন ছোট্ট একটি চায়ের দোকান। তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সেই হাসি আজ প্রশংসায় বদলে গেছে। বিখ্যাত রাজা চা এখন শুধু একটি দোকান নয়, একটি ব্র্যান্ড। সারা দেশে রয়েছে ২৮টি শাখা, প্রতিটিতেই সেই একই স্বাদের জাদু। দেখেন, আজকে চাকরি আমি ৬,০০০ টাকা বেতনের পিছে চাকরি পিছে ঘুরছি, আজকে চাকরি আমার পিছে ঘুরে। আসলে আমি পেটে দেই দুবাই গেছিলাম, দুবাই থেকে এই শিক্ষাটা। ওখানে রাশিয়ান শেফ ছিল, ইন্ডিয়ান শেফ ছিল এবং মিয়ারবের বিভিন্ন রাষ্ট্রের শেফদের সাথে আমি দুবাইয়ে কর্ম করি। যেহেতু পেটে দেয় গেছিলাম, তখন আমার মনে একটা ভাব ছিল, যদি আমি এই চাটা বাংলাদেশও বানাইতে পারতাম তা আমাকে বিদেশি কারিগর বলবে। আমি কিন্তু সারা বাংলাদেশ নিয়ে ভাবি নাই, কারণ তো আমি গ্রামের ছেলে, আমি তো জানতামই না যে বাংলাদেশে কফি ৫০ টাকা দেখা। আমি ৫ টাকা দামের চা খাইছি, ভাবছি দেশের মানুষ এত দামি চা খাবে। আজকে দেখেন এই চা সিরিয়াল ধরে ৫০ টাকা দিয়ে খাচ্ছে। যেখানে ঢাকা বিমানবন্দরে আমার রাস্তাতে দোকান ছিল, সেখান থেকে আজকে কক্সবাজার, লাবণী বিচে, সিলেটে, চট্টগ্রামে, কাজিরদিরি এবং ঢাকা মিরপুর ২ এরকম করে ২৮টি দোকান করে ফেলছে। এটা চা বানানোর কৌশল তিনি শিখেছেন দুবাই থেকে। প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও এখন তিনি এক কাপ চা বিক্রি করেন সর্বনিম্ন ৫০ টাকায়। রয়েছে আরো দামি চা। কি দিয়ে তৈরি এই রাজার চা, যার স্বাদে মুগ্ধ সবাই, জানালেন আজহার উদ্দিন নিজেই। এই চার ভিতরে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান। আপনারা জানেন সবচেয়ে দামি জিনিস খাদ্য তালিকায় জাফরান। এই জাফরান দিয়ে থাকি, যার কারণে এই চারা অনেক ঘন এবং সুস্বাদু। মজার বিষয়, চাতে কিন্তু পানি ইউজ করা হয় না, দুধের উপর শুধু পাতি দেই। অরিজিনাল দুধের উপর পাতি দেওয়াতে চাটা ঘন হয়। এই সাফল্যের পেছনে আছেন তার স্ত্রী জুয়েনা সুলতানাও। সকাল থেকে রাত পর্যন্ত স্বামীর পাশে থেকে তিনিও এখন এক উদ্যোক্তা। জানালেন দেশের প্রতিটি বিভাগেই রাজা চায়ের শাখা খোলাই তাদের স্বপ্ন। ১৭ থেকে আমাদের শুরু, ২০২৫ আমাদের ২৮টা ব্রাঞ্চ হয়েছে। আমাদের স্বপ্ন সারা বাংলাদেশের প্রতিটা যতটা বিভাগ আছে আমরা যেন সব বিভাগে পৌঁছাইতে পারি, এটা আমাদের স্বপ্ন। বাহিরে ছিল, বাহির থেকে এটা সম্পূর্ণ যে বাহির থেকে কিন্তু সে কর্ম করতে গেছিল, সেখানে কিন্তু ভালোভাবে টিকতে পারে নাই। তো সেখান থেকে কিন্তু কোনো স্বর্ণ গয়না কিছুই নিয়ে আসে নাই, কেটলি নিয়ে আসছিল চায়ের। তো সে চায়ের কেটলি নিয়েও কিন্তু অনেক তামাশা, মানুষে অনেক কথা বলছিল, কিন্তু আজকে কিন্তু অনেক সফলতা অর্জন করছে। আপনার স্থানীয়দের মতোই রাজা চায়ের ভক্ত হয়েছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রতিদিনই ভিড় জমে তার দোকানে। অনেকে একবার নয়, বারবার ফিরে আসেন এই অনন্য স্বাদের টানে। না, এই চাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগবে তো আমি যতবার কক্সবাজার আসি, আমার যত ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি বলেন, সবাইকে নিয়ে আমি এখানে আসি চা খাওয়ার জন্য। খুব পছন্দ করি ওনাদের এই চাটা, মশলার যে দিয়ে রং চাটা করে, এটা আমার বেশি পছন্দের। আমার বান্ধবীর কাছে অনেকবার শুনেছি যে এখানে রাজা চা ভালো এবং বেশ পপুলার। ওর কথা শুনেই আমি আজকে প্রথম আসছি এবং আসার পর আমার অভিজ্ঞতাও ভালো। প্রথমে মালাই চা খেলাম,
মানে যেটা হচ্ছে ইন্ডিয়ান যে মালাই চা যেটা, সেটা খাওয়ার পরে ওর রং চার মানে টেস্টের অভিজ্ঞতাটা শুনে আমি আবার হচ্ছে জাফরান চাটা নিলাম এবং আমার কাছে সেটা ভালো লাগতেছে। মানে আমাদের আসলে 1 কাপ চায় হয় না, আমরা চা এখানে আসলে 2-3 কাপ চা খাওয়া হয় আমাদের। ফার্স্ট টাইম হিসাবে খুবই ভালো ছিল চাটা। মানে আমি হচ্ছে অন্য জায়গায় মালাই চা ট্রাই করছি, অ্যান্ড মালাই চা হচ্ছে আজকেরটা যেটা ট্রাই করলাম এটা খুবই ভালো ছিল। আমি তো সবসময় খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তার ও যেহেতু নতুন খাইছে, ওর থেকে আরও বেটারভাবে শুনতে ভালো লাগবে, বাট আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে। রাজা মামার চায়ের কাপে চুমুক দিয়ে কেউ খুঁজে পান স্বাদ, কেউ অনুপ্রেরণা। কারণ এই চা শুধু পানীয় নয়, এটি একটি স্বপ্নের গল্প, যেখানে পরিশ্রম, অধ্যবসায় আর বিশ্বাস মিলে গড়ে দিয়েছে বিখ্যাত রাজা চায়ের রাজত্ব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।